টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের পাঁচকাহনিয়া ও শিবরামর বড় বিলে অনুষ্ঠিত হয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিল বাইচ, যেটাকে আমরা পলো বাইচ ও জাল দিয়ে মাছ ধরার উৎসব বলে থাকি। পলো বাইচ, বিল বাইচ দেখতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো সকাল সকাল মিষ্টি রোদের মধ্যে বের হয়ে পড়ছিলাম এই একমাত্র মাছ ধরার উৎসব বিল বাইচটা দেখতে। দেখতেছি একজন চাচা আসতেছে, এখন একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? মাছ মারতে যাইতেছেন নাকি? বিল বাইছে একটু দাঁড়ান, একটু কথা বলি। এই বিল বাইছেটা কত সাল থেকে হইতেছে? আনুমানিক কয় বছর ধরে? আপনি কোন এলাকা থেকে আসছেন তাইলে? আমি আইছি ছোট বিন্নগর থেকে। সবাই তো মাছ মারা শুরু করছে, জান তাইলে আইছি জাল ই করি না, রেডি করেন নাই? হ্যাঁ, রেডি করেন নাই জাল? না। আচ্ছা যান, শুভকামনা রইল। হ্যাঁ, তো হাঁটতে হাঁটতে মিষ্টি রোদের মধ্যে প্রায় আমরা কাছাকাছি এসে গেছি। আর এই উৎসবে কয়েক গ্রামের মানুষ, হাজারো মানুষ একসঙ্গে পলো নিয়ে বিল বাইচে, মানে বিলের পানিতে নেমে মাছ ধরতে অংশ নেয়। এই আয়োজনকে বলা হয় পলো বাইচ বা বিল বাইচ, যেটাকে বলা হয়। যাই হোক, তবে মাছ ধরার এই উৎসবের মূল উদ্দেশ্য নয়, ঠিক আছে, বরং গ্রামবাসীরা যে একসঙ্গে মিলিত হয়ে আনন্দ উৎসব মেতে ওঠে, এটাই এই গ্রামের এই উৎসবের বিল বাইচের একটা বড় একটা বিষয়। আর এদিকে তো অনেক মানুষ এখনো আসতেছে যারা পলো নিয়ে মাছ মারতে নামবে। এখানে কোনো বৃদ্ধ বা শিশু, বাচ্চা বা যুবক, এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই আসতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এখানে মানে পলো বাইচের মধ্যে সবাই কিন্তু একসাথে নামে, একসাথে মাছ মারতে নামে আর কি। এখানে তারা একটা বিষয় কি করলো, মানে একটা দল গঠনের মতো করে 10-12 জন করে দল গঠন করে তারা আলাদা আলাদা হয়ে নামতেছে। আগে জানতাম সবাই একসাথে পলো বাইচে নামে, কিন্তু এবার একটু উল্টো বিষয় দেখলাম, তারা বিভিন্ন দল গঠন করে এলোমেলো হয়ে নামতেছে। ওখানকার আশেপাশের সব মানুষই এসব বিষয় নিয়ে একটু উত্তেজিত ছিল। যাই হোক, এরপর খেয়াল করলে দেখবেন এর আগের অংশে একটা পার্ট দেখাইলাম, তারা নামছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যারা দল গঠন করে দ্বিতীয়বার এখানে নামছে। এর পরের ইয়েও আপনি দেখতে পাবেন যে তারা এইভাবে অনেক 10-12 জন করে দল গঠন করে, মানে 15-20টা দল হয়ে গেছে অলরেডি। এইভাবে নামা শুরু করছে। এইভাবে নামলে তো সব এলোমেলো হয়ে যাইতেছে, মানে কেউই তাদের আশানুরূপ যে মাছটা পাওয়ার যে আশা তাদের, সেটা তারা পাবে না। এটা হচ্ছে সেই তৃতীয় দল যারা নামতেছে এখানে, সামনে গিয়ে সেই এলোমেলো ভাবে নামা শুরু করবে। আচ্ছা যাই হোক, গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া পলো উৎসব যে এখনো মানুষ ধরে রেখেছে, সেটাই অনেক। বর্তমানে এটি হারিয়ে গেলেও প্রায় 100 বছরের এই ঐতিহ্য ধরে রেখেছে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের মানুষ। স্থানীয় বিলে শত শত বছর ধরে চলে এসেছে এই পলো বাইচ উৎসব। আর বাংলাদেশের বিভিন্ন জেলার থেকেও কিন্তু বিভিন্ন স্থান থেকে শৌখিন মৎস্য শিকারী যারা আছে, তারাও এখানে কিন্তু অংশ নেন। আর এবার বেশি পানির কারণে মাছ শিকারীরা অনেকটা মাছ কম পেলেও তাদের আনন্দের কিন্তু কোনো অংশে কম ছিল না। মানে বাংলাদেশের মানুষের এমন একটা অবস্থা, মানে সবাই একসাথে যে একটা কাজ করতে নামবো, সেটার কোনো মানে হদিস নাই, না কি যেন বলে, ওটার কোনো খবর নাই। ঠিক আছে, সবাই এলোমেলোভাবে যে যার যার মতন নাইমা যাইতেছে। মানে একটা যেটাকে বলে বিল বাইচের যে নিয়ম কানুন রুলসগুলা, সেটা কারো ফলো করার নামই নাই। ঠিক আছে, যে যার যার মতো, মানে এক একটা টিমে 7-8 জন বা 10-12 জন করে নামতেছে, এমন অনেকটা 15-20টা টিম হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এগুলা আমি যেটা শুনছি যে এগুলা একদম অনুসারে একটা করে সবাই মিলে আর কি, একটা কাতারের মতো করে, নামাজের কাতারের মতো করে সবাই একসাথে নামে আর কি। সেটা অনেক
মজা হয় এবং দেখছিও আর কি এর আগে ভিডিওতে। এইটাই আমি ফার্স্ট টাইম হচ্ছে চোখের সামনাসামনি দেখলাম। তো যাই হোক, যেটা দেখলাম মানে মনে হইতেছে যে আপনার মাছ যেগুলো আছে মাছের থেকে মানুষের সংখ্যাই বেশি, হ্যাঁ। আর মানুষ যারা মাছ মারতে নামছে তাদের সংখ্যাই বেশি, আর দর্শক যারা আছে তাদের সংখ্যাই খুব কম, 3 ভাগের 1 ভাগ। তো যাই হোক, যেহেতু বাংলাদেশ বাঙালি বলে কথা, এটুকু মানতেই হবে। তো আপনাদের দেখানোর ট্রাই করলাম আর কি একটু, যারা দেখেন নাই বিল বাইস নামের এই জিনিসটা, অনেকে হয়তো দেখেন নাই, তাদের দেখানোর ট্রাই করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।